ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় আজকের এই জান্নাতি বরকতি ফজিলাতপূর্ণ মাহফিল জাতির মাতার মুকুট হজরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জান্নাতি রহমাতি ফজিলাতপূর্ণ মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করবার এবং শুনবার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকটুকু দান করলেন, নেয়ামতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নবী সমস্ত গোটা জগতের জন্য রহমত। আমার পূর্বে আমার ওস্তাদরা আলোচনা করে গেছেন, তাদের আলোচনাই যথেষ্ট, তারপরে আর লাগে না। তারপরও কিছু কথা আপনাদেরকে বলার ইচ্ছা পোষণ করছি, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। ছোট্ট মানুষ তো আমি যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভূমিকা লম্বা না করেই অল্প সময় আলোচনা করব, তারপরে মেন বক্তা আলোচনা করবেন। উনি বড় মাপের আলেম এবং আলোচক, তার সাথে আমি অনেকবার সফরও করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় রঈসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ তাআলা নবীকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি নবীকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি কুরতুবীর ভিতরে তাফসিরে কুরতুবীর ভিতরে লেখেন 8 নম্বর খণ্ড 131 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, আমার নবী সমস্ত জগতের জন্য কিভাবে রহমত হইলেন। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, এই নবী গোটা জগতের জন্য রহমত। কয় কিভাবে সে রহমত? কয় সে রহমত হইল অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম পালন করে নবীর তরিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলে, তবে ওই ব্যক্তি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবীর আনিত ধর্ম যদি কোনো ব্যক্তি অনুকরণ করে, তার জান্নাতে যাওয়ার জিম্মাদারে আমি হয়ে গেলাম। কে? আল্লাহ। তো আমরা এই নবীকে পাওয়ার পরে বা হেদায়েত আমরা পাইলাম, হেদায়েত পাওয়ার পরে ঈমান নামক বড় একটি ধন আমরা পাইলাম, ঈমান নামক সম্পদ আমরা পাইলাম। এই নবীর কারণে আমরা সব কিছু পেয়ে গেলাম। কয় ঈমান নামক সম্পদ, ঈমান নামক দৌলত, বড় দৌলত। যার ঈমান আছে তার সব কিছু আছে, আর যার ঈমান নাই তার কিছুই নাই। আপনার যদি ঈমান না থাকে, আপনি যতই আমল করেন সব কিছু নষ্ট। মুমিনদের ঈমান আছে, তাই তার ছোট্ট থেকে ছোট্ট আমলও যদি করে, তবে এই আমলটা তার থাকবে। আর যদি ঈমান না থাকে, তাহলে তার এই আমল থাকবে না। আর আজকে তো আমাদের ঈমান অনেকটাই দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মতো ঈমান তো নাই। ঈমান আনতে হবে কাদের মতো?
সাহাবায়ে কেরামের মতো। কেননা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু মানে আমানু, আমানু সাহাবা, এরে আল্লাহর বান্দারা ঈমান আনবা। কেমন ঈমান আনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে দুনিয়ার বান্দা আর বান্দিরা, ভালো করে শোনো, ভালো করে শোনো গো, ঈমান কিভাবে আনবা? সাধারণ কোনো ঈমান আনলে হবে না। কচু পাতার উপরে পানি যেভাবে টলমল করে সেভাবে তোমার ঈমান টলমল করলে হবে না, বরঞ্চ তোমার ঈমান আনতে হবে কেমন ঈমান? কয় ঈমান আনতে হবে আমানুস সাহাবা, যেভাবে এই 1450 বছর আগে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল সেভাবে তোমারও ঈমান আনতে হবে। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো এরে বান্দারা, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। তোমার এই ঈমানের কারণে তোমার মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে সেভাবে ঈমান আনতে হবে। টলমটল করলে হবে না, ঈমান ঈমান মজবুত লাগবে। তো আমাদের নবী সমস্ত জগতের জন্য রহমত। এই রহমতের নবী পাওয়ার কারণে কাফেররাও শান্তিতে বসবাস করতে পারে, খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারে, হিন্দুরাও শান্তিতে বসবাস করতে পারে, মুরতাদরাও শান্তিতে বসবাস করতে পারে, নাস্তিকরাও শান্তিতে বসবাস করতে পারে। সমস্ত ধর্মের লোকেরা এই নবীর কারণে শান্তিতে বসবাস করতে পারে। এই নবীকে যদি গোস্তাকি করা হয়, এই নবীকে যদি গালি দেওয়া হয়, এই নবীকে যদি কটূক্তি করা হয়, বলেন এটা ন্যায় নাকি অন্যায়? অন্যায় না? যেই নবীর কারণে নাস্তিকরাও শান্তিতে বসবাস করতে পারে, ইহুদিরাও শান্তিতে বসবাস করতে পারে, হিন্দুরাও শান্তিতে বসবাস করতে পারে, খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারে, মুসলিমরাও শান্তিতে বসবাস করতে পারে। এই নবীকে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, কোনো মুসলিম নামে যদি কটূক্তি করে, কোনো মুনাফিক যদি কটূক্তি করে, এই মুসলমান সহ্য করবে না। করবেনি বলেন? কেননা এই বাংলার জমিন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জমিন, এই পবিত্র জমিন শাহ মাকতুম রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন আল্লামা হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন শাহ কুতুব রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন আল্লামা ফজলুল হক ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জমিন, এই বাংলার জমিন আহমদ জুনায়েদ বাবুনগী রহমতুল্লাহি আলাইহির জমিন। এই বাংলার জমিনে 92% মুসলমান থাকতে কোন নাস্তিক আর মুরতাদ যদি আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলের সাথে গোস্তাকি করে, বাংলার মুসলমানের শরীরে এক ফোঁটা পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে সহ্য করা হবে না, সহ্য করা হবে না, সহ্য করা হবে না। ঠিক কিনা বলো মুসলমান? বুঝতে হবে এই জন্য সবার ঈমান পোক্ত থাকতে হবে। কেননা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন বাইরের অবস্থা, কাফের আর মুশরিকরা যতই মুসলিমের উপর হত্যা করে, আল্লাহ শুধু দেখতেছে কি অবস্থা। এখন যায় দেখেন আমেরিকা কি হালত চলতেছে, যুক্তরাষ্ট্রের ভিতরে আগুন আর আগুন, শুধু আগুন দেখা যাচ্ছে। কি বলেন? আল্লাহ পারে কি পারে না? এই জন্য আমাদের ঈমান সবসময় মজবুত রাখতে হবে। টলমটাল করলে হবে না, সব সময় ঈমান মজবুত রাখতে হবে। ঈমান যদি আমরা মজবুত রাখতে পারি তবে এর বিনিময়ে আল্লাহ কি করবে? আমাদেরকে জান্নাত দান করবে। কয় আমার নবী কেমন রহমতের নবী দেখেন। কয় অন্য নবী যারা দুনিয়ার বুকে আসছে, কয় মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া আসছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া আসছে। এভাবে অনেক পয়গম্বর এই 1500 বছর অর্থাৎ 1400 বছর আগে অনেক পয়গম্বর এই দুনিয়া আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু এই সমস্ত নবীর ভিতরে কয় সমস্ত উম্মতের জন্য তারা রহমত ছিল না। কিভাবে? কয় নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জানেন তার কওমকে 9.5
950 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর দাওয়াত দিয়েছিলেন? 950 বছর দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর তারপরও তার উম্মতরা অনেকেই তার ধর্ম গ্রহণ করেন নাই। তখন আল্লাহর নবী বদদুয়া করলেন, সমস্ত উম্মাত ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলে, আমি নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই নবীকে পাওয়ার কারণে তোমাদেরকে আমি সমূলে ধ্বংস করে দেই না। কোন জাতিকে আল্লাহ কি করেন না? সমূলে ধ্বংস করে দিতেছেন না। কাফেরদেরকে ছাড় দিতেছেন, মুনাফিকদেরকে ছাড় দিতেছেন, হিন্দুদেরকে ছাড় দিতেছেন, খ্রিস্টানদেরকে ছাড় দিতেছেন, সমস্ত উম্মাতদেরকে ছাড় দিতেছেন, সমূলে ধ্বংস করে না। কয় কেন না? এই নবী আমাদের জন্য রহমাত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী আমাদের জন্য রহমাত। রহমাত হওয়ার কারণে আল্লাহ কি করেন না? এই উম্মাত কত গুনাহ করে, তারপরে এই উম্মাতকে আল্লাহ সমূলে ধ্বংস করতেছেন না। এই নবী আমাদের রহমাত হওয়ার পরও আমরা এই নবীর সাথে কি করি? বেয়াদবি করি, নবীকে নিয়ে কটূক্তি করি, নবীকে নিয়ে লেখালেখি করি, নবীকে নিয়ে আমরা গালমন্দ করি। অনেক সময় অনেকে করে না? বলেন, আপনারা তো সবাই ভালো, এই যে খাঞ্জাপুরের মুসলমান সবাই আপনারা কি ভালো, কিন্তু হয়তো অন্য জায়গার মুসলিমরা কি করে? নবীকে নিয়ে কটূক্তি করে। যেই নবী আমাদের জন্য কত মায়া, কত ভালোবাসা তার। কয় সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল দোয়া দিছে। তো সমস্ত নবীরাই কি করছে? দুনিয়ার ভিতরে করছে। কিন্তু আমার নবী কেমন জ্ঞানী দেখেন, তাকে যে স্পেশাল দোয়াটি দেওয়া হয়েছে, সেই স্পেশাল দোয়াটি তিনি দুনিয়ায় করেন নাই, এটা আখেরাতের জন্য রেখে দিছে। যে উম্মাতের মায়া, এই উম্মাত পরকালে বিপদে পড়বে, তখন যেন আমি এই উম্মাতকে বাঁচাইতে পারি, এই জন্য এই দোয়াটা আমার নবী কি করছেন? পরকালের জন্য রেখে দিয়েছেন। কেমন জ্ঞানী ছিলেন আমাদের নবী দেখেন। সুপারিশ করবেন, সুপারিশ কি করবেন? সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে, এই উম্মাতদেরকে বাঁচাইয়া দেবেন। আর আমাদের সুপারিশ তো কি কিয়ামতের ময়দানেই দরকার, কেননা এই দুনিয়ায় থাকা যাবে না। এরে আল্লাহর বান্দারা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সবাই যেতে হবে। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রহমতের নবী জানায় দেন, এই দুনিয়া একটা রং তামাশার দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না। এখানে আপনি তাকায়া দেখেন, আপনি আর আমি শুধু দুনিয়া থেকে চলে যাব তা না। এই দুনিয়া দেখেন শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, কিন্তু তারা এই দুনিয়ায় থাকতে পারে নাই। তাকায়া দেখেন, আপনার দাদা নাই, দাদার দাদা নাই, তার আগের দাদা এই দুনিয়াতে নাই, আপনিও থাকবেন না, আপনার পরে যারা আসবে তারাও এই দুনিয়াতে থাকবে না। একদিন না একদিন ওই দুনিয়া ছেড়ে আমাদের সকলের বিদায় নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? এরে আল্লাহর বান্দারা, এই জন্য খুব হুঁশিয়ার হুঁশিয়ার। এই দুনিয়া তুমি চাও নাকি আখিরাত চাও? শখের গাড়ি, শখের সংসার সাজায়া, শখের গাড়ি, সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া। প্রাণ পাখি যখন যাবে উড়িয়া, প্রাণ
পাখি যখন যাবে উড়িয়া, লাশটায় আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার থাকবে পরে মাটিতে পড়িয়া। কি বলেন? আপনি মারা গেলে আর বলবে না অমুক মারা গেছে, অমুক মারা গেছে, বলবে আব্দুল খালেকের লাশ, আবু সাইদের লাশ। কি বলেন? এই দুনিয়াতে থাকা যাবে না। এই জন্য রহমতের নবী জানায় দেন, এ দুনিয়ার বান্দা, তুমি যদি জ্ঞানী হও তাহলে তুমি সিদ্ধান্ত নাও, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি দুনিয়া নেবা নাকি তুমি আখেরাত নেবা। যদি তুমি দুনিয়া চাও তোমার আখেরাত কিছু নষ্ট হয়ে যাবে, আর যদি বান্দা তুমি আখেরাত চাও তোমার দুনিয়ায় কিছু না কিছু ক্ষতি হয়ে যাবে। ও বান্দা, তুমি যদি জ্ঞানী হয়ে থাকো তুমি কোনটা নিবা দেখো। রহমতের নবী জানায় দেন, মান হাব্বা দুনিয়াহু, এরে আল্লাহর বান্দারা, তোমরা যদি দুনিয়াকে মহব্বত করো গো, আদার রবি আখিরাতিহি, আখিরাতের কিছু না কিছু ক্ষতি হয়ে যাবে। ও বান্দা, ওমান আহাব্বা আখিরাতাহু, আর যদি বান্দা তুমি আখিরাতকে মহব্বত করো, আখিরাতকে ভালোবাসো, আখিরাতকে চাও, তুমি যদি পুলসিরাত ভালো হয় এটা চাও, তোমার আমলনামা ডান হাতে পাবা এটা চাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়া গো, আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতবাসী বানায় দিক, এটা যদি তুমি চাও তবে তুমি কি করবা, কি করবা? কয়ফা মানজুজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কয় ও বান্দা, ওই বান্দা আর ওই বান্দিরাই তো জ্ঞানী। কয় যেই বান্দা আর বান্দিরা দুনিয়া চায় না বরং আখিরাত চায়, তারাই হলো জ্ঞানী। আমার নবী দুইটা পাঠ বলে দিলেন, দুনিয়ার ব্যাপারেও বলে দিলেন, আখিরাতের ব্যাপারেও বলে দিলেন। কয় বান্দা যদি দুনিয়া চাও তোমার আখিরাত কিছু কিছু না কিছু নষ্ট হয়ে যাবে, আর যদি বান্দা তুমি আখিরাত চাও তাহলে তোমার দুনিয়া কিছুটা ক্ষতি হয়ে যাবে। ফাআসিরু আলা ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রহমতের নবী জানায়া দেন, দুনিয়া হইল ক্ষণস্থায়ী আর আখিরাত হইল চিরস্থায়ী। এরে আল্লাহর বান্দারা, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আছেন কালকে আর থাকবেন না। আজকে এই জান্নাতের একটি পরিবেশ আছে, কালকে আর এই জান্নাতের পরিবেশ থাকবে না। এভাবে আপনি আজকে আছেন কালকে থাকবেন না। এই যুবক ভাইরা, আজকে তুমি যুবক আছো, আজকে তুমি যৌবন পাইছো, যৌবন পায়া যৌবনের বাহাদুরি করো। তোমার এই যৌবন একদিন থাকবে না, এই যৌবন তোমার শেষ হয়ে যাবে, এই যৌবনের ক্ষমতা একদিন ফুরিয়ে যাবে। ও বৃদ্ধ বাবারা, আপনারাও এই দুনিয়ায় থাকবেন না, জোয়ানরা বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধরা কবরে যাবে। এভাবে একের পর এক আসতে থাকবে আর যাইতে থাকবে। কিন্তু যেই বান্দা এই দুনিয়া চাবে না, আখিরাতকে চাবে, পরকালকে চাবে, আল্লাহকে চাবে, আল্লাহ রসুলকে চাবে, আল্লাহকে বন্ধু বানাইবে, রসুলকে বন্ধু বানাইবে, হক্কানি ওলামায়ে কেরামকে বন্ধু বানাইবে, আল্লাহ রসুল জানায়া দেন ওই ব্যক্তি তো হইল সফল কাম, ওই ব্যক্তি হলো জ্ঞানী। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। দুনিয়া থাকবেনি বলেন? দুনিয়া থাকবে না। আমরা সবাই বলি, আমল করি না। আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের সময় নাই। এই জন্য সব সময় আমাদের একটি টার্গেট থাকবে যে দুনিয়া না আখিরাত। কোন কাজ করলে আমি আখিরাত পাবো? নামাজ পড়লে আখিরাত পাবো, তাই নামাজ পড়তে হবে। রোজা রাখলে আখিরাত পাবো, তাই রোজা রাখতে হবে। আমি এভাবে দান সদকা করলে আখিরাত পাবো, তাই দান সদকা করতে হবে। এভাবে যত আমল আছে আখিরাতের বিষয়, এই আমলগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা দুনিয়া চান না দেখি তো?
দুনিয়া তাহলে বোঝা যায় অনেকেই চায়, অনেকে হাত জাগায় না। দুনিয়া চান কে কে? হাত জাগান তো। চান না? না, দুনিয়া আখিরাত উভয়টাই চাইতে হবে, ঠিক না? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও কি করো? ভালাই দান করো। আখিরাতেও কি করো? ভালাই দান করো। উভয় জগতেরই কল্যাণ চাইতে হবে। এই জন্য আল্লাহ আপনাকে আর আমাকে যেই অবস্থাতেই রাখবে সেই অবস্থাতেই বলা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যেই অবস্থায় রাখছে ভালো রাখছে। আপনি অসুস্থ, আপনি বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেননা আপনার জ্বর আসছে, এর থেকে বড় কোনো অসুস্থতা আপনাকে পাকড়াও করতে পারত, কিন্তু সেই গজব থেকে, সেই বড় অসুস্থতা থেকে যে আল্লাহ আপনাকে বাঁচাইলো, এই জন্য আপনি বলেন কি আলহামদুলিল্লাহ। এটা আপনার জন্য মিথ্যা হবে না। মিথ্যা হবে নি? মিথ্যা হবে না। এই জন্য এই আমলগুলো আমরা করতে পারবো। আর আমাদের হায়াত যেটা আছে, এই যে সময়, এই সময়টাকে আমরা মূল্য দিব। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, সময়কে আমরা মূল্য দিতে পারবো না? কেননা এই সময়টাই আমাদের একটা হায়াত। মাকুলা আছে, আল-ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলহু। তোমার এই সময়টাই তোমার জিন্দেগি, তোমার হায়াত। তাই এই সময়কে অপচয় করো না, এই সময়টাকে নষ্ট করো না। রহমতের নবী বলেন, এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী জানায়া দেন, কয় দুনিয়ার ভিতরে অনেক বান্দা আর বান্দিরা আছে যারা সময়ের কদর করে না, সময়ের গুরুত্ব দেয় না। কয় কিছু বান্দা আর বান্দিরা আছে যারা সময়ের কদর করে না, যারা সময়ের মূল্যায়ন করে না, যারা সময়ের কদর করতে চায় না। কয় দুনিয়ার মানুষ, কিছু মানুষ আছে যারা দুইটা নিয়ামত থেকে গাফেল। এক নাম্বার নিয়ামত হচ্ছে তারা ফারাগার সময়টাকে কাজে লাগায় না। ফারাগাত ফুরসত যেই সময়টা আছে, এই সময়টাকে বান্দা কাজে লাগায় না। তো এই দুইটা নিয়ামত থেকে আমাদের অনেক মানুষই কি গাফেল। এক নাম্বার, এই সুস্থতাকে অসুস্থতা আসার আগে গনিমত মনে করা, অসুস্থতা আসার আগে গনিমত মনে করা। আর এই যে আমাদের একটা ফারাগাত সময় আছে, এই ফারাগাত সময়টাকে কর্মব্যস্ততা আসার আগে কি করা? এই সময়টাকে কাজে লাগানো। পারবো তো আমরা ইনশাআল্লাহ? প্রধান বক্তা আসতেছে, সে আলোচনা করবে, আমরা শেষ পর্যন্ত এই আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম এবং শুনলাম আমল করার তৌফিক দান করুক।